আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? দেখেন, আমি এই ব্লগটা তৈরি করতেছি কী জন্য? আমি নিজে পাক করতেছি এবং সব কিছু আমি নিজেই দিছি। দেখেন কালারটা কীরকম হয়েছে, আপনারা অবশ্যই জানাবেন। তো জানেন, যারা বাসা বাড়িতে পাক করবেন ঠিক এইভাবে পাক করবেন। প্রথম পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ দিলে কাঁচামরিচ একসাথে দিয়ে লবণ দিয়ে একটু মজায় নেবেন। তখন আপনার যখন পেঁয়াজটা টমেটোটা একটু মজে যাবে, তখন আপনি মুরগি যদি ফ্রাই করে নেন, চিকেন যদি ফ্রাই করে নেন আরও ভালো। ফ্রাই না করলেও আপনার টাইম যতটুকু থাকে ততটুকু নিয়ে আপনি কাজ করবেন। আমার টাইম কম দেখে আমি চিকেন ভুনা করে নেন, ফ্রাই করে নেন, এভাবে আমি কাঁচায় ঢেলে দিয়েছি, মশলাটা কষাই দিয়েছি। কী জন্য? মশলাটা কষানোর মধ্যে একটা আলাদা একটা টেস্ট থাকে, মজা থাকে। তাই মশলাটা ভালো করে কষাইয়া তারপর আমি এভাবে ঢেলে দিয়েছি। তো ইনশাল্লাহ যারা খায় অবশ্যই সুস্বাদু পায়, দেখতে খায়। আপনারাও খেতে চাইলে অবশ্যই আমি যেভাবে ভাগ করি ঠিক এভাবে ভাগ করবেন। তারপরে ভুনা করলেও ফ্রাই করে যদি ভাগ করেন আরও মজা হবে। তারপরও আমি যেভাবে ভাগ করি এভাবেও কম হয় না, মোটামুটি ভালোই হয়। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তাই যারা খায় তারা বুঝে আসলে আমি কীরকম ভাগ করতে পারি। আমি নিজের গল্পটা নিজে দিলে হবে না, যারা খাচ্ছে, যারা ভিডিও দেখছে বা যারা এটার কালারটা দেখে অবশ্যই তারা বুঝতে পারে। তো এই জন্য আমরা যে কোনো কাজ করব একটু মনটা কাজে রাখবো, তাহলে অবশ্যই আমার কাজটা সাকসেস হবে এবং সফল হবে। এবং আমি এখানে যদি মনোযোগ দিয়ে ফাঁক করি তাহলে অবশ্যই আমার লবণ, হলদি, মরিচ সব কিছু, মশলা সব কিছু পারফেক্ট হবে। আর আমি যদি একটু অমনোযোগ হয়ে যাই তাহলে আমার এখানে কোনো কিছু পারফেক্ট থাকবে না। তাই এই জন্য সকলে সতর্ক অবস্থায় কাজ করবেন, একটু কাজের প্রতি মনোযোগটা দিবেন। এবার এখানে কাজ করেন, যেখানে কাজ করেন নিজের মনে করে কাজ করবেন। এই ফেসবুক পেজ প্ল্যাটফর্মও নিজের মনে করে কাজ করবেন। একদিন দেখবেন ইনশাল্লাহ সবাই সফলতা, আল্লাহ সবাইকে সফলতা দান করে দিয়েছেন ইনশাল্লাহ। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 3 মিনিট প্লাস একটা ভিডিও বানাইলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আনসার দিবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।